আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা বিবাহ দাওয়াত কার্ড ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে বিবাহ দাওয়াত কার্ড ডিজাইনটা দেখতেছেন, তো এটা আমার মোবাইল দিয়ে ডিজাইন করা। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র 5 মিনিটে এ ধরনের একটা বিবাহ দাওয়াত কার্ড ডিজাইন করবেন, এবং এর সাথে এই ডিজাইন এর পিএলপি ফাইলও আপনাদেরকে ফ্রিতে দিব। তো শিখতে চাইলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিতে ভুলবেন না। তো বেশ, এ ধরনের ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিএলপি ফাইল। তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন, তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। তো প্রথমত আপনি পেয়ে যাবেন পিক্সেল অ্যাপস। যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আপনাদের অনেকেরই ফোনে পিএলপি ফাইল সাপোর্ট করে না, তার জন্য আপনারা এই পিক্সেল অ্যাপসটা ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই পিএলপি ফাইল সাপোর্ট করবে আর কাস্টম ফন্টও সাপোর্ট করবে, কোনো ধরনের প্রবলেম করবে না। এটা আমি নিজে ব্যবহার করি। এখানে দেওয়া আছে পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। পিএলপি ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে, আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে। তো আপনি একটা একটা করে সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন, তাহলে এই ফাইলটা আনলক হয়ে যাবে। পাসওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে ভিডিও স্ক্রিনের সাইটে। তো ফাইলটা আনলক হয়ে গেছে। এটা হচ্ছে আজকের বিবাহ দাওয়াত কার্ড ডিজাইন, আর এটি হচ্ছে কি পিএলপি ফাইল। তো আপনারা এটা ডাউনলোড করবেন না, আপনারা এটা ডাউনলোড করবেন পিএলপি ফাইল। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ডাউনলোড আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে এই ফাইলটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার ফোনে আছে আমি আর ডাউনলোড করতেছি না। তারপর সরাসরি ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপসে চলে আসবেন। তারপর যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে। তার জন্য তৃতীয়টা এখানে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার সমস্ত পিএলপি ফাইল শো করবে, কিন্তু আপনি এখন যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন তো সেটা এখানে শো করবে না, আপনি এখানে ইনপুট করতে হবে। তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন। তো আপনাদের পিএলপি ফাইল এই জায়গায় আপনি পেয়ে যাবেন, অথবা আপনি ডাউনলোড ফাইলে চলে যাবেন, তাহলে আপনি পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। যেহেতু আমার ফোনে আছে আমি এখান থেকে ইনপুট করে নিলাম। তো বেশ, এটা হচ্ছে আজকের বিবাহ দাওয়াত কার্ড ডিজাইন। তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে। তো এটা সম্পূর্ণ আনন্দভাবে আমার মতো করে ডিজাইন করছি। আপনি সবকিছু আপনার মতো করে রিনেম করতে হবে, তারপর আপনার ডিজাইনটা করতে হবে। তো এখানে বরের নাম, তারপর কনের নাম, তারপর ডেট, তারপর দাওয়াত করবে, তারপর যোগাযোগ নাম্বার, এগুলো আমার মতো করে সবকিছু দিয়েছি। আপনি সবকিছু রিনেম করবেন। তো কিভাবে রিনিউ করবেন বা কিভাবে কাস্টমাইজ করবেন চলুন দেখিয়ে দিই। তার জন্য এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যা যা কাস্টমাইজ করতে হবে সবকিছু আপনি লক খুলে দিবেন। তো আমি আগে থেকে লকগুলা করে রাখছি। তো প্রথমত আপনি যদি বর আর কনের নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি এই যে বর, এখানে বরের নাম, বরের পিতার নাম, মাতার নাম, তারপর বরের থানা, তারপর গ্রামের নাম দেওয়া আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি সবকিছু কেটে দিবেন। তারপর এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিবেন। তো আমি এগুলো রিনিউ করতেছি না। আপনি চাইলে এই ফন্ট অথবা কালার এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যদি আপনি ফন্ট অথবা কালার চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে চলে আসবেন। যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এই যে ফন্ট, তারপর এখানে আপনার ফোনের সমস্ত ফন্ট শো করবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে এই ফন্টটা ইউজ করছি। তো আমি আগে যেটা ছিল ওটি রাখবো, আমি চেঞ্জ করতে চাই না, আগেরটাই ঠিক আছে। চাইলে আপনি কালারও পরিবর্তন করতে পারেন। কালার পরিবর্তন করার জন্য আপনি সেম ভাবে এখান থেকে এই যে কালার আছে, কালার অপশনে চলে আসবেন। তো এখান থেকে আপনার পছন্দের যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর সাথে আমি এখান থেকে গ্রিন কালারটা রাখতেছি। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার রাখবেন। তারপর এখানে কনের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, এগুলো দোষে এগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তারপর এখানে দোষে অনুষ্ঠানের সময়সূচি, এখানে আপনি ডবল ট্যাপ করবেন। তো এখানে আপনি অনুষ্ঠানের আপনার যে বিবাহ সঠিক সময়সূচিটা আছে আপনি ডেট এখানে দিয়ে দিবেন, সময়টা এখানে দিয়ে দিবেন। আমি এগুলো রিনিউ করতেছি না, আশা করি আপনি এগুলো রিনিউ করতে পারবেন। আর এই কার্ডটা ডিজাইন করা হয়েছে কনের পক্ষ থেকে। তো কনের পক্ষ সম্পর্কে এখানে একটু ডিটেলস লেখা আছে, তারপর এখানে দাওয়াত দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো আপনি এটাও রিনিউ করে নিতে পারবেন। তারপর এখানে নিচে দেওয়া আছে দাওয়াত ক্রমে, যেহেতু এটা কনের পক্ষ থেকে তো এখানে কনের বাবার নাম এবং মায়ের নাম দেওয়া আছে। আর এখানে যোগাযোগ নাম্বার দেওয়া আছে। তো সবকিছু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর এখানে যে এখানে দেখতেছেন যে পিএনজি গুলো, আপনি চাইলে পিএনজি গুলো কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে পিএনজি গুলো আছে, আপনি চাইলে এই যে পিএনজিটা এখান থেকে হাইড হয়েছে, আপনি চাইলে এটাকে হাইড করতে পারেন অথবা রাখতে পারেন। তাছাড়া এখানে আরো পিএনজি আছে, আপনি চাইলে ওই পিএনজি গুলো আপনি রাখতে পারেন। এই যে সাইডে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, তো এটা আপনি হাইড করতে পারেন অথবা আপনি চাইলে রাখতে পারেন। তারপরে এই যে পিএনজি গুলা, আপনি এই যে এই পিএনজি গুলো আপনি হাইড করে নিতে পারেন অথবা আপনি রাখতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করবেন।
তাছাড়া আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এখান থেকে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো দেখেন এখানে এই মুহূর্তে হোয়াইট হয়ে গেছে, আপনি চাইলে ভিন্ন কালার রাখতে পারেন অথবা আপনি চাইলে হোয়াইটও রাখতে পারেন। তো ডিজাইনটা করা হয়ে গেলে এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন, তারপর কাস্টম এখান থেকে আলট্রাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে প্রিন্টও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এত একটা ডিজাইন করবেন। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।